আহ, শুরুতে অনুরোধ থাকলো, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। হুমায়ুন এবং হুমায়ুন আরেকটা তো আছে, দু জায়গা থেকে পাস করছে। হ্যাঁ আরেকজন আছে আর করছে নওশাদ সিদ্দিকী ভাঙ্গর থেকে। নওশাদ সিদ্দিকী, তারা তো বলতেছে না যে আমাদের দেশে মুসলিম নির্যাতিত হইতেছে, তারা তো বলতেছে না। 30% মুসলমান ওই এলাকাতে, তো ওরাই ওদের টেকেল দেয়, ওরাই তো বলতেছে যে আমাদের মুসলমান। আর আপনি বাংলাদেশে বসে মিছিল করতেছেন, তার মানে কি? আপনি দেশে, আমাদের দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, ভারতের সাথে সম্পর্ক ক্ষতি করার জন্য ওই পাইপ তারা করতেছে। এইটা হলো মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। না হলে ওই দেশের নেতারাই তো বলতেছে ওই দেশে কিছু হচ্ছে না। আর আমি অনেকগুলি সাক্ষাৎকার শুনছি, আমি এক বিধায়কের সাক্ষাৎকার শুনছি, আমি আমার আজকে ভিডিওটা দিয়ে উল্লেখ করছি, বুঝছেন মাসুদ ভাই? এক বিধায়ক, দুইজন বিধায়ক পাইছি, এরা গ্রামে গ্রামে হাঁটতেছে, হাইটা যে মুসলমান যারা ছিল তাদের যারা ইয়া করতো, তৃণমূল করতো, ওদের বাড়ি বেরিয়ে যাইতেছে এবং মানুষকে বলে দিচ্ছে কোনো পুলিশ সাহ কোনো অবস্থায় কোনো আপনার ভায়োলেন্স হলে কিন্তু আমার ছাড় দেওয়া হবে না। এবং একটা ছেলেকে বললো, আর বাবারও বলছে যে আপনার ছেলে তো অনেক অত্যাচার করছে, মুসলমান ছেলে হইয়া হিন্দুদের উপর অত্যাচার করছে। খেয়াল করেন জিনিসটা, যে আপনার ছেলে অনেক কথা, সে বলতেছে আমি আর করতাম না, আমি অনেক করছি, আমি এখন আপনার সাথে আছি। আমার সাথে তার দরকার নাই তোমার, তুমি ভালো হয়ে যাও, তোমাকে কোনো সমস্যা নাই, তুমি নিশ্চিন্তে থাকো। বুড়া চাচারা হাতায় রফিক ভাই, এই ধরনের একটা আমার হাতে আছে অলরেডি, সেটা হচ্ছে বীরভূমে। বীরভূমের কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছিল, মারধর করেছিল, আমরা সেসব ভুলে গেছি। কিন্তু হয়ে গেছে, যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। জগন্নাথ চ্যাটার্জি আপনাদের কাছে তিনি বিজেপির কি বলে বিধায়ক, হ্যাঁ এটা। এবং ওই যে ওই বাটার স্যার নিজে আসিয়া স্বীকার করছে, সে কইছে আমি করবো না, আপনার সাথে আমি থাকবো। কইছে আমার সাথে তোমার থাকার দরকার নাই, তুমি আর এগুলো করো না। আচ্ছা, এরপর আরেকজন বিধায়ক আছে, আমি বেশ কতজন বিধায়কের সাক্ষাৎকার পাইছি। এখন আপনি বাংলাদেশে পয়সা আপনি ছড়াইতেছেন, প্রপাগান্ডা ছড়াইতেছেন। ওই যে আমাদের আজকে ধর্মমন্ত্রী বলছে যে এই যে ওই ভারতের ইস্যু ধরিয়া বাংলাদেশে আপনার হিন্দুদের উপর বা সংগঠনের উপরে মানে ইয়ে করার চেষ্টা করতেছে, কিন্তু কোনো অবস্থাতেই উনি এটা ছাড় দিবেন না। এটা বলছে যে আমি যদি না পারি তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দিবে, এই কথা বলছে, কড়া ভাষায় বলছে। কিন্তু ধন্যবাদ আমার মন্ত্রীকে, কারণ এই ধরনের হুজুররা কিন্তু বক্তৃতা বিবৃতি শুরু করেছে অলরেডি। ওই যে 3-4 জন মিলিয়া মিছিল মিটিং করে আর কিছু বলে শুরু করছে। আরে ভাই, আমাদের ভারতের বিজেপির রাজ্য সভাপতি তো প্রথম দিনই বলে দিয়েছেন যে যদি কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায় সে আমার দলের লোক না, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এই ধরনের ঘোষণা একদম প্রথম দিনই, যেদিন ডিক্লেয়ার হয় ওই দিনই কিন্তু তিনি এই ঘোষণা দিয়েছেন, এবং খুব কঠিন ভাবে। তারপরও বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না, তবে বড় ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। বিধায়করাই কিন্তু কঠোরভাবে সেটা কন্ট্রোল করে ফেলেছেন। হ্যাঁ, এটা তো শুধু এটা তো মুসলিমদের করতেছেন, আর হিন্দুদের উপরই তো আক্রমণ করতেছে। আপনি মুসলিমটাই নিয়ে আনতেছেন কেন? আমি তো মুসলিমের কথা আসতেছি, আপনি ওদের সাথে করে ওটা আমি আনতেছি। আমাদের দেশের এই যে আমাদের এই যে গোষ্ঠীটা আবার নতুন করে আমাদের দেশে একটা পায়তারা করতেছে, একটা সাম্প্রদায়িক আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই যে মিছিল মিটিং শুরু করছে, অথচ ভারতে কিছুই হয় নাই। ভারতের নেতারা, মুসলিম নেতারা, তারাই কিছু বলতেছে না। আপনার হুমায়ুন কবির নিজে বলছে, জিজ্ঞাসা করছে সাংবাদিক, আমাদের দেশে মুসলিম নির্যাতন হচ্ছে কিনা, বলছে না আমাদের দেশে কোনো নির্যাতন। হুমায়ুন নিজে বলছে, হুমায়ুনের সাক্ষাৎকার আমি নিজে শুনছি। আর আপনি ওখান থেকে বাংলাদেশ থেকে বসে আপনি হাউকাও শুরু করছেন। এইগুলি মানে এগুলি হলো সাম্প্রদায়িক মানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য মূল জিনিসটি হলো এটা, ওই যে ভারত বিরোধী এজেন্ডা। অথচ আপনি দেখেন কালকে মানে গতকালকে আসছে পেপার আসছে, ইসরায়েলের যুদ্ধবিরতি চলা অবস্থায় মাঝখানে আপনার হামলা করে 54 জন মানুষকে মারছে, লেবাননের মুসলিম মারছে। কই আমাদের হুজুরও তো মিছিল করে না? পাকিস্তানে যে কয়েকদিন আগে আবার পাকিস্তান আফগানিস্তান আক্রমণ করছে, তারা তো কেউ কথা বলে না। ভারতে কিছুই হয় নাই, এরপরে মনে করেন এটা তো হয়, এটা তো হচ্ছেই, এটা হয় না টুকটাক রাজনীতি নির্বাচনের পরে তো হয়, যদি ওটা খামো না। কিন্তু কোন মুসলিম বাড়িতে বা মুসলিম ওই যে বিভিন্ন ধরনের বানায়া, ওই যে বানায়া ওইগুলি ফেসবুকে স্যার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতেছে। যাক, সরকার কিভাবে নিয়ন্ত্রণ করে, সরকার কিভাবে করে, তবে আমাদের দেশের মানুষকে সচেতন হতে হবে। একটা কথা জেনে রাখেন, আপনি
ভারতে মুসলমান, ওইখানে মুসলমান আছে 30%, তারা ওই দেশের নাগরিক, রফিক ভাই, সুতরাং রফিক তাদেরটা ভাই, তারা এগুলো করবে এবং আমার তারা আসলে নেতৃত্ব আছে। আলোচনার টপিক বেশি, আমি এদিকে সময় না চলে না রাখেন যাচ্ছে। আপনি, আমি সংক্ষেপে আসলে আলোচনা করতে হবে, ভাই রফিক ভাই। আর অংশ বলি, শেষ করবেন। চূড়াতলের কথাতে আসছিলেন, চূড়াতলের কথা আসছেন, আমি না, এই এটা শেষ কয়েকদিন পরে করবেন, শেষ করবেন। শেষ করতেছি। এই চূড়াতলের কথা বলছেন আপনি, যে এই আমি মনে করেন আগে তো গেছিলাম, সাক্ষাৎকার বেশি আনতে পারি নাই, এবার আমি সাক্ষাৎকার নিয়ে আইসা আপনাকে দিব, যে এরা কিভাবে যায়, ভিডিও সহ ফুটেজ সহ আনিয়ে দিব আপনাকে। আর কোন পর্যন্ত যাওয়া যায়, আমি কোন পর্যন্ত গেছি, আমি নিয়ম ভাঙ্গের ভিতরে গেছি, কই আমাদের গুলি করে নাই, আমি নিজে সাক্ষাৎকার নিছি মানুষের, ওরা ইন্ডিয়ার পাহাড়ে গিয়া পাতো আনে গিয়া, কয়লা আনে গিয়া, আমি কিছু তোমাদের কোনো আক্রমণ করে গুলি করে, আমরা জীবনও কোন শুনে গুলি করে নাই। এখন মূলত সমস্যা হলো ওরা তো দিনের বেলা যায়, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যায়, ইন্ডিয়ার পাহাড় থেকে কয়লা আনতেছে রেগুলার, কিন্তু আপনি রাত্রে যখন যাবেন তখন তো অবশ্যই শুনবো আবার আরেকদিন আমরা এই বিষয়ে কথা বলবো। আজকে ভিন্ন একটা বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ, আরো দুটা বিষয়ও আছে, সেটা একটু আলোচনা করে দিই। আমাদের হাতে সময় কম, আমাদের 38 মিনিট হয়ে গেছে, যার কারণে হাতে সময় কম। তো ফরিদ ভাইয়ের কাছে যাই, যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মোড় নিয়েছে। এই যে এদিন আমাদের 8 তারিখে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন বাংলাদেশে, এই সময় পাকিস্তানের সাথে বাংলাদেশের গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি হয়েছে। এটি অতীতে কখনো তাদের সাথে আমাদের এত সেন্সিটিভ কোনো বিষয়ে চুক্তি ছিল না। এই চুক্তিটা আসলে পাকিস্তান বাংলাদেশে কি চায়, ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে। মানে যদি সোজাসুজি বলি তাহলে বলতে চাই যে পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করুক, চুক্তি যাই করুক, এটা হলো তাদের এজেন্ডা। পাকিস্তানকে মানে এটাকে কি প্রক্সি ওয়ারফিল্ড বানাতে চাচ্ছে পাকিস্তান? জি 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 প্রক্সি। কারণ আপনি দেখেন পাকিস্তানের আয় রোজগার কোথা থেকে আসে? সন্ত্রাস এবং জঙ্গিবাদ উৎপাদন ও রপ্তানি, এছাড়া তো তারা আয় নেই। আফিমের কিছুটা উৎপাদন, কিছুটা অন্য আফগানিস্তান থেকে আনা, ওটা তখন বন্ধ হয়েছে। এই যুদ্ধ করা, আকাম কুকাম করা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ উৎপাদন এবং রপ্তানি করা, এছাড়া তারা কি করে আমাকে বলেন? যুদ্ধ যত হবে, যেমন ধরেন যারা লাঠিয়াল ভাড়ায় খাটে, গুন্ডা পান্ডা, তারা তো চাইবে গন্ডগোল থাকুক, যত গন্ডগোল থাকবে তারা না তত ভাড়া কাটতে পারবে। তো বাংলাদেশে যদি কোনো কারণে যুদ্ধ হয়, আর ৭১ সনের পরাজয়ের সেই ৯৩,০০০ সৈন্য হাত তুলে ভারতের সামনে, আহা হা তো আবার হিন্দুস্তান, আহা হা তো আবার হিন্দু, তাদের সামনে যে তারা হাত পা গুটিয়ে লেজ গুটিয়ে বসেছিল হাঁটু গেড়ে, সেই পরাজয়টা তো তারা ভুলতে পারতেছে না। তারা যে কোনো মূল্যে এই প্রতিশোধটা নিতে চায়। এখন দেখলো যে পাকিস্তান যদি লাহোর থেকে, ইসলামাবাদ থেকে সুদূর বুদুর করে, তাহলে দিল্লি তো ওগুলো দখল করে নিবে, কারণ তারা যতবারই গেছে ততবারই ঠালা খাইছে। কিন্তু বাংলাদেশের মানুষজন, বাঙ্গ মুমিনেরা জানে পাকিস্তান প্রতিবারই জিতছে। এরা শুধু একটা কথাই বলতে পারতেছে না যে ৭১ও পাকিস্তান জিতেছে, এটা বলতে পারতেছে না। এটা বলতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। যতবার যুদ্ধ হয়েছে ততবারই নাকি ভারতই হারছে আর পাকিস্তান জিতছে, এরকম বাংলাদেশের মানুষের বোধ। বাংলাদেশের মানুষের এই বোধ তো সেই রকম যে যারা বলে 13 বছরের নজরুলের জন্যই নাকি, যখন নজরুলের বয়স 13 নাকি 12, তখন নোবেল প্রাইজ পান, বলে যে নজরুলের নোবেল প্রাইজ পাইতে দেয় নাই, রবীন্দ্রনাথের চুরি করে নিছে। এরকম বোধ সম্পন্ন লোক তো এরাই তো, যেমন এরা এই বোধ সম্পন্ন লোক যে ভারতবর্ষ নাকি তৈরি করছে মুসলমানেরা। ইসলাম আসলে 1500 বছর হয় নাই, ভারতের ইতিহাস হলো 6-7 হাজার বছর আগে। ভারতবর্ষ নাকি তৈরি করছে মুসলমান, এগুলো বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তাদের আপনি এই সমস্ত মগজ, এই জজবা বাংলাদেশে রাতারাতি ব্যাঙ্গের ছাতার মতো যে মাদ্রাসা বানাইছে, কেমনি